মা মা বলে চিৎকার করছে মন্দিরের ভিতরে বসে। এদিকে গোবিন্দ ঘোষ স্নান করে এসে হঠাৎ ছেলের চিৎকার শুনে ছুটতে ছুটতে তার কাছে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ওরে কাঁদিস না বাবা, কাঁদিস না। তুই যার কাছে জিজ্ঞাসা করছিস ও কখনো তোকে বলবে না তোর মা কোথায়। ও যে নিষ্ঠুর হয়ে গেছে রে, ও কখনো বলবে না আমি তোর মা, আমি তোর বাবা। আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। তুই যদি কাঁদিস আমি কোথায় শান্তি পাবো বল বাবা? তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। কাঁদিস না বাবা, কাঁদিস না। দেখতে দেখতে হঠাৎ সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরতে দেখে বুকের মধ্যে চেপে ধরে ডাকছে, গোপীনা, 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 তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনা। তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়। আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না। ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনা, আমার পুত্রকে কেড়ে নিও না। সন্তান কোলের মধ্যে প্রভুকে স্মরণ করতে করতে পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গোপীনাথ গোপীনাথ বলে চিৎকার করে কাজ। নিজে হাতে পুত্রের শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। গঙ্গার ঘাটে নিয়ে মাটি খুঁড়ে গঙ্গার পাড়ে গর্ত তৈরি করে সন্তানের সমাধি দিল। সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে এসে বিগ্রহ গোপীনাথের দিকে চেয়ে রইল। গোপীনাথ, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও। তবে তুমি বলে দাও দিয়েছিলে কেন? দিলেই যখন তবে কেড়ে নিলে কেন? এত নিষ্ঠুর কেন হলে দয়াময়? কি নিয়ে বাঁচবো বলো? আর যে কেউ রইল না। বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। একদিন দুদিন তিন দিন হয়ে গেল মা, প্রভুর সেবাও দেয় না, নিজেও কিছু খায় না, শুধু মাটিতে গড়াগড়ি দেয়, কাঁদে আর চিৎকার করে নিজের সন্তানকে ডাকে, গোপীনা, ও গোপীনা, একবার ফিরে আয় বাবা, একবার এসে আমায় বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? চতুর্থ দিন বিগ্রহে প্রভু আর থাকতে পারলেন না। কি করে থাকবে মা? ভক্ত যদি ডাকে সে কি আর থাকতে পারে? ছেলের নাম আর ভগবানের নাম তো একই নাম। মাতা পিতা সন্তানের ভগবানের নামে নাম রাখে কেন? হাজার কাজের মধ্যে দিয়ে যদি ওই নামটা উচ্চারণ করি তবু তো প্রভুর নাম স্মরণ হবে। অজামিলের অনেক সন্তান ছিল, শেষ সন্তানের নাম ছিল নারায়ণ। তিনি ভগবানকে ভালোবাসতেন না, তাই মৃত্যুকালে নিজের ছেলের নাম ধরে ডেকেছিল, চিৎকার করে, নারায়ণ একবার কাছে আয়। তার এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। তাই মা নিজের ছেলেকে ডাকছে গোপীনাথ গোপীনাথ বলে, আর ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে ভক্তের পাশে এসে দাঁড়িয়েছে। প্রভু যে কখন কাকে কেমন করে কৃপা করবে কেউ জানে না। বাবা, বাবা কে?
আমি তোমার সন্তান, আমার সন্তান, আমি গোপীনাথ। গোপীনাথ, না না, তুমি কেন আমার সন্তান হবে? সে যে মারা গেছে। আমি তো আর কারুর বাবা নই। বাবা, তুমি তো নিজেই এক সময় বলেছিলে যে আমি দুই পুত্রের পিতা। এই জগতে কারোর যদি দুটো সন্তানের ভিতর একটা মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো বাবা, আমি যে আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, আমার কাছে এসেছো তুমি, আমায় বাবা বলে ডাকলে কেন? কেন এসেছো তুমি? আর কি চাই তোমার? তুমি আমার স্ত্রী, আমার সন্তান সব কেড়ে নিয়েছো, আবার কি চাই? বাবা, বাবা গো, আমি যে তোমার সন্তান, তোমার ডাকে তোমার কাছে এসেছি, আমি কিচ্ছু চাই না বাবা, আমায় তুমি একটু খেতে দাও। তুমি জানো জগতের প্রত্যেকটা সন্তানের মাতা পিতার প্রতি কি দায়িত্ব থাকে, কর্তব্য থাকে? পারবে তুমি? শেষের দিন যখন আমার আসবে, আমার শেষকৃত্য করতে পারবে না। কি করে পারবে? সোনার সিংহাসনে যে বসে থাকে, সে কি করে পারবে বলো? সন্তানের যে দায়িত্ব থাকে মাতা পিতার প্রতি, তুমি করতে পারবে? বাবা, কেন পারবো না? আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম বাবা, তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধা করে। পারবে আমার জন্য 1 মাস অবধি স্বর্ণ খেতে? পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। পারবো বাবা। আমি এই অগ্রদ্বীপে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার অঙ্গে স্পর্শ করে আমি তোমায় কথা দিচ্ছি বাবা, 1 দিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে বাবা। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ অন্তিম মুহূর্ত শয্যাশায়ী, আর পারছে না চলতে। ভগবান প্রতিদিন 1 পা 2 পা করে তার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদেন প্রভু। আর গোবিন্দ ঘোষকে ডেকে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না রে, কষ্ট কেন হবে? অন্তিম সময় যে জীবনে সকলেরই আসবে। চলে যাবার সময় হয়েছে আমার। গোপীনাথ, বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, ওরে যাবার আগে আমায় একটু নাম শ্রবণ করাবে? আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, একবার নাম শোনাবি আমায়? শোনাবো। করতাল হাতে নিয়ে পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। চলে গেল মা। নাম শ্রবণ করতে করতে ভক্ত প্রভুর চরণে স্থান পেলেন। স্বয়ং প্রভু আমার, তার যে মন্দিরের দরজা বন্ধ, ভগবানের সেবা কোনোদিন বন্ধ থাকে না। গোবিন্দ ঘোষ চলে যাবার পর গ্রামের দ্বিতীয় 1 পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন। পূজারী, আমার মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও।
আমাকে কাছা পরিয়ে দাও। শুদ্ধ বসন, আহা, কাছা পরিয়ে 1 মাস দিনে একবার হব্বিষণ্ণ করে আমায় সেবা দেবে। সেবার পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি আমার পিতার জন্য পিণ্ড দান করব। স্বয়ং গোবিন্দ ঘোষের প্রাণ পাখি চলে যাবার পর তার ঘরেই তার সমাধি দেওয়া হয়েছিল, সেখানেই তার সমাধি আছে। যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন, বেশি দূর নয় অগ্রদ্বীপ। নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যান, মাঝখানেই পড়ে অগ্রদ্বীপ, যেখানে আজও ভক্তের জন্য ভগবান পিণ্ড দান করে যাচ্ছেন। আজও সন্তান রূপে তিনি পিণ্ড দান করছেন। তা সেই ভগবান শুদ্ধ বসন পরিধান করে 1 মাস পর গঙ্গার ঘাটে তাকে নিয়ে যাওয়া হলো। দেখবেন বাবা, মকর সংক্রান্তি তিথি যখন আসে, ওই সময় ওই অগ্রদ্বীপে অগণিত ভক্ত সমাগম হয়, বাউল কীর্তন হয়, এবং সেই দিনই ভগবানকে কাছা পরিয়ে ওই গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। কেন? পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যোদয় হবে ততদিনই কিন্তু ভক্তের জন্য তিনি পিণ্ড দান করে যাবেন। আপন আপন গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ স্মরণ করে যদি কৃষ্ণ নাম, হরিনাম, সাধু সঙ্গ করা যায়, আস্বাদন করা যায়, হৃদয় মাঝে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, এই যে আমাদের হৃদয় মাঝে কামনা বাসনা এমনভাবে জড়িয়ে আছে মা, এগুলো একটু একটু করে দূর হয়ে যাবে। তবেই আমরা জানতে পারবো আমরা কে, আমাদের আসল পরিচয় কি, কি আমাদের করণীয়, কি বা করে চলেছি। তাই আজ মহাজন বললেন শুধু তাই নয়, যদি শ্রবণ করে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরে কৃষ্ণ। সবাই কিন্তু আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, সবাই আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি, তাই তো? আমরা আসবার সময় ভগবানকে কথা দিয়েছিলাম যে তুমি পাঠাচ্ছ, তুমি ছাড়া আমাদের জীবনে আর কেউ থাকবে না। কিন্তু এখানে এসে কি হলো, মায়া এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরলো আমাদের, আমরা ভগবানের দাস না হয়ে প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে আছি। সন্তান আমার, স্বামী আমার, এটা আমার, ওটা আমার, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন। কি গো মা, দেহ থেকে কখন প্রাণ পাখিটা চলে যাবে কেউ জানে? হ্যাঁ, আমি মানে কি? আমি মানে এই সূক্ষ্ম আত্মা, আমি মানে এই দেহটা নয়। হরে কৃষ্ণ। এই দেহটার প্রতি আমাদের অনেক যত্ন, তাই না? ঠিক ঠিক টাইমে ঘুমাতে হবে, ঠিক টাইমে খেতে হবে, ঠিক টাইমে শরীরের প্রতি লক্ষ্য না থাকলে শরীর খারাপ হবে। এত যত্ন যার প্রতি আপনাদের, তাকে কি আদৌ ধরে রাখতে পারছেন? রোগ ব্যাধি কি আমাদের হচ্ছে না? ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। যিনি দিয়েছিলেন সুন্দর দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য দিয়েছিলেন, সময় যখন হবে আবার কিন্তু এই দেহ ছেড়ে আমাদেরকে এই পোশাক ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমাদের দেহটা হচ্ছে একটা পোশাক, আর আমি অর্থাৎ আত্মা। মায়েরা একটু মন দেবেন, এইদিকে লাইট যা করে করুক, এইদিকে তাকান। আমি মানে আত্মা। এই যে আপনারা আমাকে ডেকেছেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি মানে কি? কথা বলার শক্তিটা এখনো আছে তাই বলছি। অর্থাৎ যেটা প্রাণ পাখি, সূক্ষ্ম আত্মা, সে যদি চলে যায় আমার দেহটা থাকবে, কিন্তু আমি কিন্তু আর থাকবো না। তাই সেটাই হলো আমি, দেহটা আমি নই। তাই দেহটা যিনি দিয়েছেন তিনি সময় হলে একটু একটু করে আমাদের কাছ থেকে আবার কেড়ে নেবেন। আবার 84 লক্ষ জনী ভ্রমণ করে এই মানব দেহটা পেতে হবে। অনেক সাধনার ধন, কৃষ্ণ বলার, হরি বলার ধন। তাই হেলাই নষ্ট না করে বলবার শক্তি যার আছে, যার বাক শক্তি নেই, সে বলতে পারে না, সেটা তার মনের দুঃখ। আপনার আছে, আমার আছে। তাই আজকের এই মুহূর্তে চলুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে সেই কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম, নাম ছাড়া কলিজীবের আর কোনো ধর্ম নেই। কোনটা আমার কাজ? শাস্ত্রে বললেন শ্রী গৌরঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ। অর্থাৎ ধন সম্পদ তোমার নিজের, সেটা হচ্ছে কি না গোবিন্দ চরণ, নিতাই গৌর হরিবল। এটা তোমার নিজের সম্পদ। সে জানে ভগবতী রসসার। অর্থাৎ
সেই একমাত্র জানে ভক্তি কাকে বলে, ভগবান কে সেই জানবে। যে জন গৌরচরণকে নিজের সম্পদ মনে করতে পারবে, নিজের সর্বস্ব হলো গৌরচরণ, আর কিছু নয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, এটা জানতে গেলে আমাদের করতে হবে কি, সদ্গুরুচরণ আশ্রয় করো। কলিযুগে আর কিচ্ছু করতে হবে না আমাদের। তুমি যে কর্ম করছো করো, তাতে কোনো দুঃখ নেই। তুমি রোজগার করছো, সংসারে কাজ করছো। শ্রীমতী রাধারানী তিনিও সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কি তাই তো মা? তিনিও তো আয়ানের ঘরণী ছিলেন, শাশুড়ির সংসার করেছেন তো তিনি। কিন্তু সেখান থেকে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে, কৃষ্ণ ভজন যদি করতে হয় সহজ উপায়ে নয়, কঠিন পথে এগিয়ে চলো। অর্থাৎ বাদিনীকে আড়াল করে সংসারে হাজার কর্মের মধ্যে দিয়ে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, আমার রাধারানী সেটা দেখিয়ে গেছেন। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি দেখিয়ে গেছেন। শুধু তিনি না, এই কলিযুগে যার লীলা আমরা শ্রবণ করছি, আমার গৌরহরি, তার বামী যিনি সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া, একবার চিন্তা করুন মা, আপনারা তো নবদ্বীপে গেছেন, মালঞ্চপাড়া নিবাসী যিনি ছিলেন সনাতন মিশ্র, তার কন্যা হলো এই বিষ্ণুপ্রিয়া। বিবাহের পর মহাপ্রভু চিরতরে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যান, আর মা বিষ্ণুপ্রিয়া শুধুমাত্র প্রভুকে সেবা করার জন্য চার দেওয়ালের মধ্যে সারা জীবন বাধা থাকতেন, বাইরে বেরোতেন না। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সর্বক্ষণ ওই মহামন্ত্র জপ করতেন, হরিনাম মহামন্ত্র। মহামন্ত্র জপ হওয়ার সাথে সাথে একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে সারাদিন মহামন্ত্র জপ করে যতগুলো তণ্ডুল হতো সেটাকে রন্ধন করে নিজের যে বৃদ্ধ শাশুড়ি মা তাকে দিতেন, বাড়ির যে কাজের লোকটা ছিলেন ঈশান তাকেও দিতেন। তারপর যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতো। কেন জানেন বাবা? সেবা করতেন যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণটা যদি চলে যায় তাহলে আমার প্রভুর সেবা করব কি করে? এতটাই ভালোবাসা ছিল মা বিষ্ণুপ্রিয়া। শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তিনি কখনো কখনো বৃন্দাদতী, কখনো দেবর্ষী তাদেরকে পাঠিয়ে গোবিন্দ কোথায় আছে সে খবর আনার জন্য তিনি তাদেরকে পাঠিয়ে দিতেন। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে কোনো দিনের জন্য কিন্তু তিনি আর জানতে পারেননি প্রভু কোথায় আছে, কেমন আছে। তাহলে যিনি ভগবানের সহধর্মিনী তার জীবনের কষ্টটা একবার অনুভব করতে হবে মা, তবেই আমরা বুঝতে পারবো। আমরা ভগবানকে যে ভালোবেসে কষ্ট যদি পাই, আমাদের মনে মনে রাগ হয়, ভগবানের প্রতি রাগ হয় যে তুমি কষ্ট দিচ্ছ, দুঃখ দিচ্ছ, তোমাকে এত ভালোবাসি, তুমি কেন এত দুঃখ দিচ্ছ? তাই তো মা? কিন্তু জেনে রাখুন, ভগবানকে যারা ভালোবাসে, ভগবান বললেন যে করে আমার আসামি তার করি সর্বনাশ। কোন সর্বনাশ? মায়ার সংসারের মায়ার বাঁধন একটু একটু করে তিনি মুছিয়ে নেন। আর আমরা তো মায়ার জীব, মায়ার মধ্যে এতটুকু আঘাত পেলে আমরা আর ভগবানের মুখ পর্যন্ত দেখি না। ভগবান বললেন তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভগবানকে ভালোবাসা অত সহজ নয় মা। তাকে ভালোবাসতে গেলে সুকৃতির প্রয়োজন হয়, যেটা এক জনমে হবে না। জনম জনম ধরে একটু একটু করে প্রয়াস করতে যদি পারেন, একটু একটু করেও যদি সাধু সঙ্গ ভক্ত চরণধূলি অঙ্গে মাখতে পারেন, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, এক জনমে না হলেও একদিন না একদিন গোবিন্দের চরণ আমরা নিশ্চয়ই লাভ করতে পারব। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, কলিযুগে তোমাদের কিছুই করতে হবে না। তোমরা যে যেখানে আছো, যেমন আছো, যেভাবে আছো, কোনো দুঃখ নেই। কিন্তু তোমাদের যে বলবার শক্তি দিয়েছে, এই যে বদন দিয়েছে, এই বদনে যদি তুমি কৃষ্ণ নাম করতে পারো, যদি গাইতে পারো, যদি শ্রবণও করতে পারো, তাতেও মঙ্গল। নামের কি মহিমা দেখুন। আপনি যেভাবেই হোক, ইচ্ছায় অনিচ্ছায় যেমন করেই হোক, যদি আপনি নাম শ্রবণও করেন তাতেও আপনার কল্যাণ। সমাজে এমন কিছু করতে হবে
যাতে সকলের মঙ্গল হয়। সেটা কি না, এই মহামন্ত্র অর্থাৎ হরিনামামৃত সুধা দান, এই হচ্ছে শ্রেষ্ঠ দান। এই যে হরিনাম দান যারা আয়োজন করেছেন মায়ের পূজা উপলক্ষে, মা হলেন পরম বৈষ্ণবী, এ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব। তো সেই বৈষ্ণবী মা আমার যার চরণ আশ্রয় করে আজ আপনারা অপ্রাকৃত লীলা আস্বাদন করছেন, সেই মায়ের পূজা উপলক্ষে আজ এই মহতী স্থানে যে সুন্দরভাবে হরিনামামৃত এই যে অমৃত সুধা দান, এটা কিন্তু উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ যেটা আপনারা করছেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরিনামে যেমন করেই শ্রবণ করো না কেন, যেভাবেই আস্বাদন করো না কেন, তোমার যদি ইচ্ছা না থাকে তবুও যদি কানের মধ্যে প্রবেশ করে তাতেও তোমার কল্যাণ হবে, তাতেও মঙ্গল। নাম যেভাবেই শোনো তাতেই মঙ্গল। তার একটা মজার কথা একটু বলি বাবা, মনে পড়ে গেল, খুবই সুন্দর কিন্তু খুব শিক্ষামূলক কথা। নাম শুনলে যে কতটা মঙ্গল হয় দেখবেন, তারই একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের একটু শোনাই। বনের ভিতরে যারা ডাকাতি করে মা, হ্যাঁ, তো বাবা ডাকাতি যারা করে তারা কার পূজা করে? মা কালীর পূজা করে, তাই না? তা দেখবেন ডাকাত যারা ডাকাতি হয়, ডাকাতি করে যারা, এখন ওই মায়ের পূজা করে তারা একদল ডাকাত আলোচনা করছে, শোন অমুকের বাড়িতে আজকে ডাকাতি করতে যেতে হবে, এই আমার কথা শোন, ওই অমুকের বাড়িতে ডাকাতি করতে যাবি, তবে শোন মায়ের কাছে ভালো করে প্রণাম করে বলে যা, যাতে কোনো আপদ বিপদ না হয়, ভালোভাবে ডাকাতি করে যাতে ফিরে আসতে পারিস। আর একটা কথা শুনি বলে দিই, শোন, পথে যেতে যেতে যদি দেখিস কোথাও কীর্তন হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, খবরদার ওই কৃষ্ণ নাম যেন তোর কানে না আসে। যদি তখন সেই ডাকাত বলছে, সর্দার এই যদি কীর্তন, কান তো খোলা, যদি কীর্তন কানে ঢুকে যায় এক কাজ করবি, কোমরে যে গামছাটা আছে, যেই দেখবি কীর্তন হচ্ছে দেরি না করে গামছাটা ভালো করে কানে বেঁধে নিবি। এই বুঝতে পেরেছিস? যা। এখন মা যে বাড়িতে গেছে ডাকাতি করতে, ডাকাতি করে নিয়ে ফেরার পথে রাত্রে হঠাৎ এক জায়গায় কীর্তন হচ্ছে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয়েছে, সেখানে মধুর কৃষ্ণ নাম হরিনাম হচ্ছে, আর তারই পাশ দিয়ে বনের ভিতরে দিয়ে সেই ডাকাত চুরি করে পালিয়ে যাচ্ছে। যাবার কালে বাবা ওই যে কৃষ্ণ নাম যেই না কানে ঢুকেছে, ওই যে সর্দারজি বলে দিয়েছে কানে গামছা বাঁধবি, তাড়াতাড়ি করে কোমর থেকে গামছাটা খুলে মাথায় জড়িয়ে ভালো করে কান সোজাসুজি যেই না বাঁধতে গেছে, তার মধ্যে দিয়ে ওই যে গামছাটা খুলতে তো সময় লাগবে, হ্যাঁ, এখন গামছা খুলে কানে বাঁধতে বাঁধতে তার মধ্যে বাবা 3টে কথা কানে ঢুকে গেছে। এই 3টে কথার উপকারটা দেখুন মা, আপনি 3 ঘন্টা কীর্তন শুনছেন, এখন আপনার মন যদি বাড়িতে থাকে কান খোলা থাকলেও কিন্তু হবে না, মনটা ঠিক এখানে রাখতে হবে। এখন ওই ব্যক্তি সর্দারের কথা মতো গামছা কানে বাঁধতে বাঁধতে 3টে কথা কানের মধ্যে তার ঢুকে গেছে, মনে মনে সে সেই কথাটাকে মনে মনে জপ করছে। এখন কোনো প্রকারে কিভাবে কেউ না কেউ সন্ধান পেয়েছে, আর সে থানায় খবর দেওয়া মাত্রই সেই ব্যক্তিকে ধরে পুলিশে মানে থানায় নিয়ে গেছে। যেই না থানায় নিয়ে গেছে তাকে লকআপে ভরে দিয়ে, এবার থানার মধ্যে বড়বাবু মেজবাবু ছোটবাবু থাকে না, একে একে যাচ্ছে তার কাছ থেকে কথা বের করার জন্য। এখন ভেতরে গিয়ে বড়বাবু যিনি, তিনি গিয়ে তাকে ধরেছে, এদিকে আয়। আর সঙ্গে কে ছিল বল, এই বল তোর সঙ্গে আর কে ছিল, বল বল কোথা থেকে ডাকাতি করে এসেছিস? কিরে হাতে কিন্তু চাবুক আছে, লাঠি আছে মা, হ্যাঁ, এবার মারছে আর জিজ্ঞাসা করছে, বল আর সবাই কোথায় আছে বল। সে কিন্তু কোনো কথাই বলছে না। কেন? ওদের মধ্যে একটা কথা বলা বলি হয়ে আছে, মানে দেখবেন এটা বলে যারা চুরি ডাকাতি করে, যে প্রাণ থাকতেও যেন সত্য কথাটা বলবি না, মরে যাবি কিন্তু সত্য কথা বলিস না। কিন্তু তাকে যত মারছে সে কিন্তু কোনো কথাই বলছে না। তখন বড়বাবু মারতে মারতে এতটাই ক্লান্ত হয়ে গেছে বাবা, সে হাঁপিয়ে উঠেছে। এখন মেজবাবু বলছে, আপনি বেরিয়ে আসুন, আমি দেখছি ওর কি করা যায়। এখন বড়বাবু পরাজিত হলেন,
এবার মেজবাবু চিন্তা করছে ওকে মারধর দিয়ে কথা বের করা যাবে না, কলা কৌশলে ওকে ওর কাছ থেকে কথা বের করতে হবে। কি কৌশল করা যায় না, যারা ডাকাত হয় তারা তো মায়ের পূজা করে, অর্থাৎ আমি যদি মা কালী সেজে যাই ওর কাছে, তাহলে ওর কাছ থেকে কথা বের করতে পারবো। এখন থানার মেজবাবু কি করেছে, নিজেকে কালী সাজিয়েছে, কাঁঠাল পাতা দিয়ে জিভ করেছে, সুন্দর করে লম্বা চুল মাথায় দিয়ে গায়ের রং কালো করে ধীরে ধীরে একেবারে ওই ডাকাতের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে গিয়ে ডাকছে মেজবাবু, পিছন থেকে ডাকছে, ভক্ত, বৎস, কে? আমি তোর মা রে। মা? মা তুমি? হ্যাঁ, তুই বিপদে পড়েছিস, আমাকে স্মরণ করে এসেছিস, তোকে রক্ষা করা তো আমার দায়িত্ব। তা বাবা, কিরে তোর বন্ধুগুলো গেল কোথায়? এখন সে চিন্তা করছে, মা এসেছে আমার সঙ্গে, আমারই কাছে মা আছে। মা তুমি আমায় বাঁচালে, মা গো উদ্ধার করো, আমায় মুক্তি দাও মা, আমাকে এখান থেকে নিয়ে যাও, যেভাবে হোক আমাকে বাঁচাও মা, আমি বিপদে পড়ে গেছি। মা বলছে, ওরে আমি তো বাঁচাতেই এসেছি তোকে। বাবা একটু বল ওরা কোথায় আছে, সেখানেই তো তোকে নিয়ে যাব, কোথায় আছে ওরা? সে মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, তারা কোথায় আছে? মা তো অন্তর্যামী, মা তো অন্তরে সবই জানে, কিন্তু তারা কোথায় আছে এ কথাটা মা বারবার কেন জিজ্ঞাসা করছে? হ্যাঁ, মা কি আমার দলের নাকি পুলিশের দলের লোক? মা, ও মা, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো যে আমার বন্ধুরা কোথায় আছে? বলো মা, তুমি কি আমার দলের লোক না ওদের দলের লোক? আরে বাবা, আমি তো তোরই লোক রে, তুই শুধু বল যে তোর বন্ধুরা সব আছে কোথায়, আমি সেখানেই তো তোকে নিয়ে যাব। বারবার মা যখন জিজ্ঞাসা করছে তোর বন্ধুরা কোথায়, তখন না তার মনের মধ্যে সন্দেহ জেগে গেছে। চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করছে যে বারবার কেন মা এমন কথাটা বলছে, মা তো সবই জানে, কিন্তু মা জিজ্ঞাসা করছে কেন? হঠাৎ কিন্তু বাবা ওই কীর্তনে তিনটে কথা যে কানে ঢুকে গিয়েছিল মা, ওই তিনটে কথা তার মনে পড়ে গেছে। কি কথা না, কীর্তনে ওই কীর্তনিয়া হোক বা ভাগবত পাঠক, তিনি পাঠের মধ্যে বলছেন যে যারা দেবদেবী হয় তারা কখনো মাটিতে পা রাখে না। যেই না এই কথাটা যে শুনেছে কীর্তন, সেই কথাটা মনে পড়ে গেছে। তাই তো ওই কীর্তনিয়া বলেছিল দেবদেবীরা কখনো মাটিতে পা রাখে না। দেখি তো, এ যদি মাই হবে নিশ্চয়ই মাটিতে পা থাকবে না। সঙ্গে সঙ্গে আর চোখে তাকিয়ে দেখছে, হ্যাঁ বেশ পা দুটো মাটিতেই আছে। আর একটা কথা কি, যে কখনো দেবদেবীদের চোখের পলক পড়ে না। দেখি তো চোখের পলক পড়ছে কি না, দেখছে হ্যাঁ সেটাও পড়ছে। তাহলে তাহলে এ তো মা নয়, এটা তো মা নয়। আর একটা কথা হলো, কখনো দেবদেবীদের অঙ্গের ছায়া মাটিতে পড়ে না। হঠাৎ দেখছে কি যে লম্বা একটা ছায়া পড়ে আছে। যেই না দেখেছে তিনটে কথাই কাজে লেগে গেছে। ওই তিনটে কথা অনুযায়ী দেখছি যে না, এর তো কোনো মিল নেই, তাহলে এ তো আমার লোক নয়, এ তো নিশ্চয়ই এই পুলিশের লোক। তার মানে মা তখন কিন্তু সে আর মুখ খোলেনি। এখান থেকে এই দৃষ্টান্তটা দেওয়ার এটাই কারণ যে কীর্তন যেভাবেই শোনো, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। অর্থাৎ তুমি যদি ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম শ্রবণ করো, সেটাই তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বৈষ্ণব মহাজন বললেন, নাম শ্রবণ করলে আরো কি হয় জানো? শুনে নাও। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা,
কৃষ্ণ নাম যার কর্ণে প্রবেশ করবে তার অবস্থা কি হবে? এই হৃদয় থেকে অহংকার দূরীভূত হবে। আহা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যাই গো দূরে। যে জন হরি না হরিব শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যাই গো দূরে। আহা, যে জন কৃষ্ণ না শ্রবণ করে, আপন গুরু চরণ হৃদয়ে ধরে। কৃষ্ণ হৃদয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, হৃদয় নির্মল ভেলতা, নিতাই গৌর হরি বল। দেখুন আমার বাবাদের বলা লাগেনি, কত সুন্দর হাত তুলেছে। এই তো আলোটা না দিলে দেখা যাবে কে ফাঁকি দিচ্ছে। বেশ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে জোরে জোরে গাইবেন, কেমন? হ্যাঁ, আগে আমি গাইবো, শুনে নিন, তারপরে জোরে জোরে গাইবেন, কিন্তু যেন মা শুনতে পান। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদম কৃপণতা করবেন না, হ্যাঁ, একটু কৃপণতা করবেন না হরিনাম করতে। হাত তুলুন, পুরোটা তুলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে। বাহ, আহা, খুব সুন্দর। বাবা তালে তালে একসঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আরেকটু জোরে। কৃষ্ণ বাবা হরি বল। হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল হরি বল। হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর বৈষ্ণব মহাজন বললেন, তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করেছেন। হে জীব, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। অর্থাৎ হরিনাম করো, যে যেমন ভাবে থাকবে হরিনাম করো, তাতে কোনো দুঃখ নেই। এর জন্য তোমার শুদ্ধতারও প্রয়োজন নেই। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। অর্থাৎ বাহির ভিতর সর্বত্র সূচি হবে যখন মুখে তুমি একবার হরিনাম উচ্চারণ করবে। সমস্ত জায়গা পবিত্র হবে, তোমার দেহ পবিত্র হবে যদি একবার নাম স্মরণ করতে পারো। জয় নিতাই, জয় গৌরে। তাই আসুন আজ আমরা সবাই মিলে গৌর হরি শুধু নয়, তার যত অন্তরঙ্গ ভক্ত আছে তাদের কথা স্মরণ করতে করতে যে মহাজনের পদাবলী শ্রবণ করলাম, সেই মহাজনের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলায় যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুতা পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল হাতে তালি দিয়ে জানে চিন্তা আহার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। তার হয় ব্রজ ধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওই না তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বা। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে নিতাই থাকো, গৌর হরি বল। গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ওই নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলীর মধ্যে দিয়ে গৌর কথা আমরা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকার সাধন করলাম। এবার আমরা চলে যাব মধুময় এই নবদ্বীপেই আমার গৌর হরি এবং তার ভক্তের সেই মধুর কথা শ্রবণের জন্য। কোন ভক্ত? এই জগতে আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু প্রকৃত ভক্তের স্বভাবটা কেমন হওয়া উচিত, ভক্তের গুণটা কেমন, ভক্ত কাকে বলে, সেটা আমরা জানবো বাবা। আর এটা যদি আমরা জানতে পারি তাহলে কি হবে, আমরাও ভগবানকে ভালোবাসতে শিখব, তাই না মা? তা চলুন যাই, সেই ভক্তের কথা আমরা শুনবো, যার নাম অগ্রদ্বীপ নিবাসী সেই ভক্ত গোবিন্দ ঘোষ, যার নিবাস অগ্রদ্বীপে। অগ্রদ্বীপটা কোথায়? হরে কৃষ্ণ। এখানে কিন্তু আন কথা চলবে না, আমি বারবার বলে দিচ্ছি, বিশেষ করে মায়েদের, এখানে আন কথা বলবেন না, ইহজগতের এই সংসার জগতের কথা বলবেন না, তাতে আপনারই পাপ হবে, আমার কিচ্ছু হবে না। এই মায়ার সংসারের কথা এখানে আলোচনা করবেন না, কারণ এখানে হচ্ছে অপ্রাকৃত কথা। অর্থাৎ সেখানেও যে আমাদের সংসার আছে, আমাদের মাতা পিতা প্রাণ গোবিন্দ যিনি সৃষ্টিকর্তা, তার সন্তান, আমরা অমৃতের সন্তান। অর্থাৎ আলোচনা তার কথা হচ্ছে, এখানে সংসারের কথা আলোচনা করলে অপরাধ আপনাদেরই হবে। তাই অপরাধ আশা করি আপনারা করবেন না। অনেক কষ্ট করে এসেছেন এখানে, কষ্ট করেই বসে আছেন, আন কথা বললে আপনারই ক্ষতি, আমার কিচ্ছু হবে না। তো যে ভক্তের কথা আমরা শুনবো, একটু শুনুন। শুধু কৃষ্ণ নাম শ্রবণ করলে হয় না, হৃদয়ঙ্গম করতে হবে, না হলে সারা জীবনটা আমরা এরম বোকাই থেকে যাব, আমাদের চৈতন্য কখনো হবে না। চৈতন্য করতে গেলে নিজেদেরকে এই অন্ধকার থেকে আলোর যদি দেখতে হয়, তাহলে একনিষ্ঠ ভক্তি দিয়ে কৃষ্ণ নাম হরিনাম করতে হবে, শ্রবণ করতে হবে। নবদ্বীপের গৌরহরির যে মধুর লীলা, একটা নয়, অনেক অনেক লীলা আছে, তার মধ্যে এই লীলাটি আমরা শ্রবণ করব। তো তার আগে আসুন দেখি সবাই মিলে একবার আমরা একটা সুন্দর গৌরহরির ভজন শ্রবণ করি। হ্যাঁ, তারপরে আমরা লীলার শেষে মায়ের গানও শুনব, মাঝখানেও হয়তো শুনতে পারি। যাই হোক, এখন চলুন আমরা একটা গৌরের গুণগান শুনে নিই,
গৌরের মহিমা আস্বাদন করে নি। জয়নিতাই জয় গো। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়। এক নাগরী আর এক নাগরীকে বলছে, দেখ দেখ সজনী, ওই দেখ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়। নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরায়। নিতাই গৌর হরি বল। সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না হরি বল হরি বল মায়েরা গুলো ধ্বনি। সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল। সুন্দর আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরাঙ্গরায়। নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল গৌর হরি বল। গৌর হরি কি জয় গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ও সুন্দর কপালে হরি বল। ওই সুন্দরতী তিলক গো। হরি বল। সুন্দর কাকে বলে? কাকে বলে সুন্দর? দেখবেন এই যে পুজো চলে গেল, সবাই কত সুন্দর সেজে গুজে ঠাকুর দেখতে গেছে, তাই না? যে দেখেছে সেই বলেছে আহা কি সুন্দর, তাই না? সেটা কেন বলেছে বলুন তো? ওই যে মেকআপ করে বেরিয়েছিল, তাই। মেকআপটা যদি না থাকতো সুন্দর বলতো না। মানে এই কৃত্রিম, এই জগতের কৃত্রিম উপায়ে সেজে গুজে ঘুরে বেড়ালে তবেই সেটা সুন্দর। আর যার একবার যদি জল দিয়ে ধুয়ে ফেলে, সেই যা তাই, ভগবান যেটা দিয়েছিল সেটাই ফিরে আসবে। তাহলে সুন্দর সেটা নয়। দামি দামি বসন, দামি গহনা পরে সুন্দর দেখালে সেটা সুন্দর নয়। সুন্দর সেটাই যার অঙ্গে না আছে দামি বসন, না আছে দামি অলংকার, তথাপিও যার রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়। শুধু ললাটে আছে কি মা, কপালে কি আছে? একটা তিলক। যাকে দেখে ত্রিভুবনের সবাই ভুলে, হিন্দু মুসলমান সবাই ভুলে যায়, সেটাই তো রূপ। তাই মহাজন বললেন সুন্দর ললাটে সুন্দর তিলক। আর কি আছে আমার গৌরহরির অঙ্গে? কি আছে? দেখো সুন্দর একখানে নামা বলি গাই, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল। আহা। কি বলছেন? আহা।
বর্ণনা দিতে দিতে বছর কেটে যাবে, তাও শেষ হবে না রূপের বর্ণনা। বলছি জানিস না গরি, ওই সুন্দর নয়নে যদি একবার কেউ তিনি যদি তাকায় কারোর দিকে, যিনি মা বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার চোখে চোখ রেখেছিলেন আমার প্রভু। এক দৃষ্টিতে, এক পলকেই যখনই বিষ্ণুপ্রিয়ার চোখে চোখ রেখেছে, নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব প্রভুর চরণে সঁপে দিয়েছিলেন মা বিষ্ণুপ্রিয়া। তা নাগরী বলছে, সজনী কি আর বলবো, কেউ যদি চোখের দিকে একবার তাকায়, মাগো মন দিয়ে শুনবেন, আমরা যদি কারো রূপ দেখি পা থেকে মাথা পর্যন্ত দেখে নিই, কিন্তু ভগবানের চোখের যদি কারোর দৃষ্টি যায়, ওই চোখে যে তাকিয়ে থাকবে সেখান থেকে পলক আর কোথাও সরবে না। সারা অঙ্গের যেখানে যে তাকিয়ে থাকুক না কেন, কেউ যদি চরণে নজর দেয়, সেই চোখের দৃষ্টি আর কোথাও ঘুরবে না, আর অন্যদিকে ফিরবে না। কেউ যদি প্রভুর ঠোঁটের দিকে নজর রাখে, মানে দেখে, সেখান থেকে চোখটা আর কোথাও ঘুরবে না, সেখানেই আটকে যাবে, এমনই রূপ তার। তাই বলছে সজনী, ওই প্রভু যদি কারোর চোখে চোখ রাখে, তার দশা কি হবে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ জনিতায় জয় গো। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার পতিত পাবন গৌর হরি, আর সুরধনী গঙ্গা হচ্ছেন পতিত পাবনী। আহা, নতুন বউ ঘরে এলো, কত আনন্দ, কত আনন্দ। হ্যাঁ, সংসারের মধ্যে দিয়ে স্ত্রীকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পায় প্রভুকে দিনে 4 বার সেবা দিত, দিনে 4 বার। বিবাহ যেদিন হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, তারপর থেকে ভগবানের সেবা একবার কমে গেল। সংসার হচ্ছে তো বাবা। হরে কৃষ্ণ। গল্পই সার হয়েছে আমাদের, সুযোগ পেয়েছে গল্প করার। আর কত গল্প আছে, গল্প আমিও কম জানি না, কিন্তু এখানে এই যে কমিটির ভক্তরা এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের দ্বারে দ্বারে 1 টাকা 2 টাকা দক্ষিণা নিয়ে নিয়ে এক জায়গায় করে এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, এটা তো আর কথা বলার জন্য জায়গা করে দেয়নি, কি দিয়েছে? এখানে তো আর আমার গুণকীর্তন আপনারা শুনবেন না, শুনবেন? আমি যদি এখন আমার গুণকীর্তন করি, তাহলে আপনারা শুনবেন? হরি বল। তাহলে এখানে এই যে আসনটা, এই আসনটা কিন্তু যেমন তেমন আসন নয়, যেখানে অমৃত বরিশন হচ্ছে, অমৃত কথা শুনতে বসেছেন আপনারা। এখানে ঘুমাতেও পারবেন না, আর এখানে বসে খেতেও পারবেন না, শুধু শ্রবণ করতে হবে। এটা শ্রবণের আসন। ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, সিরিয়াল দেখার সময় সিরিয়াল দেখেন। সিরিয়াল আপনারা এদিকে মনে হয় টিভিতে সিরিয়াল হয় না, এদিকেও সিরিয়াল হয়। বাবা, সিরিয়াল মানে কি জানেন তো বাবা? যার শেষ নেই। সিরিয়াল বাই সিরিয়াল চলবে আর চলবে। আর চলাতে গেলে কি করতে হবে? একটা জায়গায় 4টে বিয়ে করতে হবে, না হলে সিরিয়াল চলবে? দেখেন তো, বাদ দিনও দেখতে হবে না, কি হবে দেখে? বাবা হরি বল। ওই যার যেমন মনোভাব, যার যেমন মনের ইচ্ছা, ভগবান সেই দিকে নিয়ে যাবে, তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। এখন ধরুন এখানে এই যে ভক্তরা বসে আছে, আমি কমিটির বাবার কাছে শুনেছি যে এখানে অনেক বসতি নেই, অল্প বসতি।
ভালো লাগলো শুনে। অনেক দূর দূরান্ত থেকেও ভক্তরা এখানে এসেছে না? কি দরকার ছিল আসার? বাড়িতে তো এখন টিভিতে সিরিয়াল হচ্ছে না? কটা থেকে সারাদিনই তো মনে হয় সিরিয়াল হয়, তাই না? আমার আবার ওসব ভালো লাগে না। তা যাই হোক, এখন এই দেখবেন বাবা, যাদের এই সিরিয়াল দেখে অভ্যাস, কি গো মা, সিরিয়াল দেখে দেখে যাদের অভ্যাস না, তারা যদি একবেলা নাও খায় তাতে দুঃখ নেই, কিন্তু সিরিয়ালটা যদি দেখতে না পারে তাদের কিন্তু দিন তো খারাপ যাবেই, আর কারোর সঙ্গে দুটো ভালো কথাও বলবে না। স্বামী তো বড় শত্রু হয়ে দাঁড়াবে। এখন ওই বাবা ওই সকালে বেলায় ঘুম থেকে উঠে খবর পেয়েছে যে আজকে মায়ের মন্দিরে কীর্তন হবে, সাধু সঙ্গ হবে, তাই না, কৃষ্ণ নাম হবে। এখন সেই মা মানে অনেক বাড়িতে আছে, অনেকেই আছে যারা চিন্তা ভাবনা করছে। দেখবেন বাবা, ঘুম থেকে উঠলে আমাদের মাথায় অনেক চিন্তা আসে, আজকের দিনে কি করব, চিন্তা আসে না? এখন 50টা চিন্তার মধ্যে মনে করুন আমি 5টা চিন্তার কথা বলছি। 5টা চিন্তার মধ্যে একটা আছে আজকে সন্ধ্যাবেলা অমুক জায়গায় কীর্তন হবে, কীর্তন শুনতে যাব, এই একটা চিন্তা। তার মধ্যে আর একটা চিন্তা ঢুকে গেছে যে আজকে সিরিয়ালটা এমন একটা জায়গায় আটকে আছে, সেটা যদি না দেখি তাহলে আমার এই যে এতদিন ধরে সিরিয়াল দেখছি সব মাটি হয়ে যাবে। হ্যাঁ, গেল এই চিন্তা। দ্বিতীয় চিন্তা, না কালকে তৃতীয় বিজয় দশমী চলে গেছে, আজ বড় আনন্দের দিন, বন্ধু বলেছে আমার বাড়িতে যাস, পার্টি হবে, খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে। এই এক চিন্তা, একই সন্ধ্যাবেলায় কতগুলো চিন্তা দেখুন। এখন যে ব্যক্তি যে চিন্তাটাকে মানে যে ভাবনাকে গুরুত্ব বেশি দেবে, সেও কিন্তু তার প্রতি ততটাই গুরুত্ব দেবে, অর্থাৎ তাকে ততটাই সহযোগিতা করবে। এখন মনে করুন যে কীর্তন শুনতে আসবে, তার কি হবে? কৃষ্ণ নাম শ্রবণ করলে আমাদের এই অন্ধকারে ডুবে থাকা যে চিত্তটা, সেটা শুদ্ধ হবে। আর সেই সাথে কি হবে? গোবিন্দের কৃপা হবে, প্রভুর কৃপা লাভ হবে, গোবিন্দের সহায় হবেন। অর্থাৎ 3 ঘন্টা কীর্তন শোনার পর আপনার মনের মধ্যে চিন্তা হবে যে আগামী দিন আবার যেখানে হবে সেখানে যাব, এই মনোভাব তৈরি হবে। আর যে বন্ধুর বাড়িতে পার্টি করতে যাবে, সেখানে বসে সে কিন্তু বাবা চিন্তা ভাবনা করবে, হ্যাঁ রে বন্ধু, আজকে তোর বাড়িতে হয়েছে, এই তোর বাড়ি খাওয়া দাওয়াটা কিন্তু কাল হবে। মানে সে কিন্তু শক্তিশালী হচ্ছে বাবা। যে চিন্তাকে বেশি গুরুত্ব দেবে সে তত শক্তিশালী হবে। যে কীর্তন শুনবে, পরের দিন কোথায় কীর্তন হবে সেই চিন্তা হবে। আর যে সিরিয়াল দেখবে তার কি হবে? কি বুঝতে পেরেছেন কি বলেছে? মানে কি করে 4টে বিয়ে করতে হয় সে পথ আপনারা খুঁজে পাবেন। তাহলে যে চিন্তাকে আপনি বেশি গুরুত্ব দেবেন সে শক্তিশালী হবে। তাহলে আমাদের চিন্তাটাও কিন্তু সঠিক করতে হবে। সঠিক চিন্তা করলে আমরাও সঠিক পথে এগিয়ে যাব। হ্যাঁ, সংসার জীবনে চিন্তাটাকে আমাদের ঠিক রাখতে হবে। ভগবত কৃপা লাভ করতে গেলে, গৌরের কৃপা লাভ করতে গেলে, গুরু কৃপা লাভ করতে গেলে অসৎ সঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করতে হবে। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জনম গেল। তাই চলতে ফিরতে বাজারে যাও, হাটে যাও, কখনো অসৎ সঙ্গ করো না, সর্বদাই সাধু সঙ্গ করতে হবে। দেখে হাত তুলে সবাই মিলে একসঙ্গে, আহা, প্রত্যেকে তুলেছেন তো? মাঝে মাঝে যে হাতগুলো ওঠেনি সেগুলো, তাদের হাত নেই বাবা হাতটা তুলুন তুলুন। কার জন্য রেখেছেন লুকিয়ে হাতটা? ভগবান দিয়েছে, একবার তুলুন। আর জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। দূরে যারা আছেন একবার হাত তুলতে হবে। আহা, নিতাই গৌর হরিবোল হরিবোল। হাতে তালি দিলে কি হয় দেখবেন, জোরে জোরে হাতে তালি দিলে গাছের যে পাখিগুলো থাকে না সব উড়ে চলে যায়, যায় না? অর্থাৎ এখানে এই সাধুর বাজারে জোরে জোরে হাতে তালি দিলে কি হবে? আমাদের মনের ভিতরে যে কামনা বাসনা লোভ লালসা যে রূপ পাখিগুলো আছে, এই পাখিগুলো উড়ে চলে যাবে।
সমস্ত জায়গায় কৃষ্ণ প্রেম জাগরিত হবে। আর জোরে জোরে হাতে তালি দিলে কি হবে? অলসতা কেটে যাবে, কৃষ্ণ কৃপা লাভ হবে। কৃপণতা করবেন না, জোরে জোরে হাতে তালি দিন। তুলুন দেখি জোরে জোরে, হরিব। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। সবাই মিলে হাত তুলে প্রাণ ভরে একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল, হরি বল হরিবল, হরিবল, হরিবল। দেখেছেন হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরিনাম, এই যে কৃষ্ণ নাম, এটা হলো একটা কৃষ্ণের পরিবার, ভগবানের পরিবার। এটা এখানেও কত আনন্দ, মহা আনন্দ। ও মা বসুন, ওই মাকে, ওই যে হলুদ শাড়ি পরা মাকে বসিয়ে দিন। হরিবল, হরি। আমার দিকে, এই দিকে, আমি এই দিকে। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমার দেখতে ভালো নয়? তাহলে মুখটা ঘুরিয়ে আছেন যে? কেউ চলে যাচ্ছে? চলে তো সবাই যাবে, কেউ থাকবে না। যে যাচ্ছে তাকে যেতে দিন। আপনি বসুন। আপনাকে নিয়ে যাবেন গোবিন্দ। কার পাছু ধরছেন? কেউ আপনাকে নিয়ে যাবে না। নিয়ে যাওয়ার মালিক একজনই আছে। আমার দিকে তাকান। এখন বাবা প্রভু তো চলে গেলেন, আর ভক্তগণ আহা তার স্ত্রীকে নিয়ে মনের আনন্দে 4 বারের জায়গায় 3 বার করে প্রভুর সেবা দিচ্ছে। যেতে যেতে 1 বছর হয়ে গেল, এবার হলো একটা পুত্র সন্তান। হরিবল। ওমা শুনে নিন, এখন পুত্র সন্তান যেই না ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। যেটা আমাদের ক্ষেত্র হচ্ছে বাবা। কীর্তন শুনতে আসলেও মনে হচ্ছে বাবা কোন বন্ধু চলে যাচ্ছে, সঙ্গে যদি সঙ্গ হারিয়ে ফেলে বিপদ হবে।
কীর্তন থাক, কীর্তনের জায়গায় বন্ধু হারালে বিপদ আছে। হরি বল। তা ঠিক তেমন এটা আমাদের ক্ষেত্রেও ঘটে। গোবিন্দ ঘোষ দেখছে স্ত্রী হলো, সন্তান হলো, ছেলের নাম রেখেছে আবার ভগবানের নামে। ছেলের নাম রেখেছে ভগবানের নামে। ভগবানের নাম কি? হ্যাঁ, আবার ছেলেরও নাম দিয়েছে গোপীনাথ। বলছে এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। কিন্তু সংসারে ওই মায়ার সংসার তো একটু একটু করে সংসার বড় হচ্ছে, যে সেই জন্য ভগবানের সেবা এই এক এক করতে করতে এখন 4 বারের জায়গায় 2 বার এসে দাঁড়িয়েছে, তাও সময় হচ্ছে না। হরি বল। এখন প্রভু দেখছে তাই তো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, এমন ভাবে দিনে দিনে আমায় ভুলে যাচ্ছে। অর্থাৎ আমি যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়েও নেব। জেনে রাখুন, ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নিতে পারেন। তিনি আগে ধন সম্পদ দেন, দিয়ে মন পরীক্ষা করেন, তারপরে প্রয়োজনে ভক্তের কাছ থেকে মায়াটাকে একটু একটু করে তিনি কেটে নেন। কিভাবে কাটছে দেখুন। প্রথমে কাটছে কিভাবে? তার স্ত্রীকে। কেমন ভাবে কাটছে? একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। এখন স্নান করে ঘরে এসে দেখছে কি গো মা, দেখছে সেই যে ভিক্ষার ঝোলাটা রেখেছিল পড়ে আছে, সেইখানে রান্না হয়নি। গেল কোথায় মাধবী? এত বেলা হয়েছে এখনো রন্ধন করলো না। মাধবী, ও মাধবী, গেলে কোথায় তুমি? কত বেলা হয়েছে, গোপীনাথের সেবা দিতে হবে। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে কি, বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, মাধবী, বলি ও মাধবী, আরে সাড়া দিচ্ছ না কেন? দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কত বেলা হয়েছে, গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? আরে ওঠো ওঠো, আগে রান্না করো, তাকে সেবা দাও, তারপরে তোমার যা মনে হয় তাই বলো। ওঠো দেখি কি হলো, আমি ডাকছি তুমি কানে শুনতে পাচ্ছ না? কাছে গিয়ে যেই না মাধবীর অঙ্গ পরশ করলেন, হঠাৎ দেখলেন মাধবীর অসার দেহ চলে গেছে, আর নেই। তার স্ত্রীর অসার দেহটা বুকের মধ্যে চেপে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন, গোপীনাথ তুমি কি করলে? আমার আমার মাধবীকে তুমি কেড়ে নিলে কেন? গোপীনাথ কি অপরাধ করেছিল আমার মাধবী, তুমি কেন কেড়ে নিলে? চিৎকার করছে। চিৎকার শুনে পাড়াপড়শি এসে দেখছে, হায় হায়, গোবিন্দ ঘোষের কোলেই তার স্ত্রী মাধবী অসার দেহ পড়ে আছে। সবাই কান্নাকাটি করছে, দুঃখ করছে। গোবিন্দ ঘোষ নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। পাড়াপড়শি সান্ত্বনা দিলেন যে গোবিন্দ দুঃখ করো না, যে দিয়েছিল সেই নিয়েছে, তোমার তো কোনো হাত নেই, তাই তোমার সন্তানকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো, আর কেঁদো না। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার শেষকৃত্য করে ছোট্ট সন্তানকে নিয়ে ভিক্ষা করে কোনো রকমে তার দিন কেটে যায়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছেলে কিন্তু মাতা পিতাকে চিনতে শেখে। মা প্রতিদিন মাঠে খেলা করবার পর সন্ধ্যা হতে না হতে আর যত বন্ধুরা আছে তাদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু এই ছোট্ট গোপীনাথকে তার মা নিতে আসে না। এটাই তার মাথায় চিন্তা যে সকলের তো মা আছে, আমার মা কোথায়? ঘরে ফিরে এসে বাবা ভিক্ষা থেকে যেই না ঘরে ফিরেছে, বাবার কোলে বসে ছোট্ট 5 বছরের ছোট্ট গোপীনাথ জিজ্ঞাসা করছে, বাবা জানো বাবা, সকলের তো মা আছে, সব বন্ধুদের মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আমাকে ভালোবাসে না, আদর করে না, বলো না বাবা মা কোথায়? সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পিতা ছেলেটাকে হাত বুলিয়ে দেয় সারা গায়ে, আর বলে, বাবা আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না। কিন্তু প্রতিদিন একই প্রশ্ন, না না তুমি কি করে বাবা মা হবে? বাবা আমার মা কোথায়? বলো না আমার মা কোথায়? ছোট্ট ছেলে বারবার প্রশ্ন করছে বলে সহ্য করতে না পেরে বলে উঠলেন, তবে যা,
মায়ের কথা যদি জানতেই চাস, মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের ছেলে, বাবা যেই না ঘর থেকে বেরিয়ে স্নানে চলে গেল, সেই সুযোগে 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে পুত্র গোপীনাথ বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। গোপীনাথ বলো না আমার মা কোথায়, বলে দা হে গোপীনাথ, বল কোথায় আমার মা। বলো বলো কোথায় আমার মা। গোপীনাথ হারিয়ে গেছে মাঝে আমার, কেন খুঁজে পেলাম না না না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও কোথায় আমার মা আছে। আমার মা ছাড়া প্রাণ বাঁচে না। তুমি বলে দাও ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। এটা তার মনে তিনি ভক্তকে বলেছিলেন যে আমি কথা দিলাম যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া আমি করব। তাই আজ চৈত্র মাসে মধুর সংক্রান্তি তিথিতে শুদ্ধ বসন পরিয়ে প্রভুকে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হলো, আর ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করছেন। হা হা, পিণ্ড দান করছেন। হা হা, দাঁড়াইল গোপীনাথ, দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে করে দেখো দাঁড়াইল গো
দাঁড়াইল আজ গোপীনা। হরিব পিতৃকার্য ওই না পিতৃকার্য সাধিবারে গোপীনা পিণ্ড করে ওই না পিতৃকার্য সাধিবারে গোপীনা। আজ পিণ্ড করে আহা, সে যে ভক্তিরই ভগবান ভক্তেরি ভগবান ভক্ত বাঞ্ছা পূর্ণকারী দেখো দাঁড়াইল গোপীনা পিণ্ড করে পরে খুবই দেখো দাঁড়াইল গোপীনা। পিণ্ডদান হলো মা। আসুন আমরা এখানেই লীলাকে এবার বিশ্রাম রাখবো। বৈষ্ণব মহাজন বললেন, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জানি তাই জয় করে ভক্তের বাসনা পূর্ণ হলো। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রেখে নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে আসুন আমরা সবাই মিলে দু একটা ভজন শ্রবণ করে নিই।